সর্বমিত্র চাকমা ডাকসুর সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, নিন্দিত এই ডাকসু নেতার নাম হচ্ছে সর্বমিত্র চাকমা, যিনি পার্বত্য চট্টগ্রামের আদিবাসী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা একটি ছেলে, যিনি ডাকসুর সদস্য হয়েছে সম্প্রতি। এটা ডাকসু হওয়ার পর হেন কোনো কাজ নেই, বিতর্কিত কাজ নেই যে সে করেনি। সে ডাকসু এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে একটা বয়স্ক লোককে লাঠি দিয়ে পেটাতে দেখা গেছে। আর ঢাকা ইউনিভার্সিটির মাঠে তরুণ শিশু-কিশোররা খেলছে, তাদেরকে কান ধরিয়ে উঠবস করাইতে দেখা গেছে। মানে সে একটা সিভিল আর্মি মনে হয়। তার কর্মকাণ্ড দেখে মনে হয় যে সে পুলিশ, সে অথরিটি, সে দায়িত্ব নিয়েছে পথে ঘাটে আইন-শৃঙ্খলা রক্ষা করবে। আসলে কি এটা তার কাজ? যদি কোনো অনিয়ম দেখে কি সাধারণ একজন ডাকসু নেতা কি সেখানে অ্যাকশন নিতে পারে কিনা? কোথাও কোনো অনিয়ম দেখলে সে সেখানে অ্যাকশন নেয়। সে লাঠিয়াল বাহিনী আছে সম্ভবত তার। সে সবসময় তার হাতে একটা লাঠি থাকে। তার নাম আসলে লাঠিয়াল চাকমা হওয়াটাই সম্ভবত ভালো ছিল। তো যাই হোক, সকল সমালোচনার পরে, সকল বিতর্কের পরে সম্প্রতি সে আরেকটি নাটক মঞ্চস্থ করেছে। সে পদত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। এরকম অথর্ব জঙ্গলির আসলে ডাকসুতে থাকার কোনো যোগ্যতা নেই। সাদিক কাইয়ুম এটা নিয়ে অবশ্য সুন্দর কথাবার্তা বলেছে। সাদিক কাইয়ুমকে ধন্যবাদ যে এরকম কাজ তো আসলে ডাকসু নেতা করতে পারে না, এবং কি আরেকটা বিষয়, ঢাকা ইউনিভার্সিটিকে যে বেশ্যালয় বলেছে, মাদকের আখড়া বলেছিল সে জামাত নেতা, সেটা নিয়েও ডাকসুর সাদিক কায়েম বিবৃতি দিয়েছে, এবং সাদিক কায়েমকে ধন্যবাদ। তিনি আসলে এটা প্রতিবাদ আকারে বলেছেন, প্রতিবাদের মতো সুরে। যদিও সাদিক কায়েম আসলে ওই দলকে, আসলে ওই দলের লিগেসি বহন করে থাকে, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে গিয়ে তারা ডাকসুর নেতা নির্বাচিত হয়েছিল সেই সাদিক কায়েম। সে কিন্তু ডাকসুর ভিপি হওয়ার পর সে কিন্তু ওই দলীয় যে লেজুর ভিত্তিক অংশেই আছে। সে বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছে। শুধুমাত্র তার রাজনৈতিক স্বার্থ, শুধুমাত্র তার রাজনৈতিক এজেন্ডাটাকেই প্রাধান্য দিয়েছে। তারপরেও তাকে আমি ধন্যবাদ দিতে চাই, তরুণ নেতা। সে সম্ভবত আ আ সবচেয়ে অ্যাক্টিভ বর্তমানে তার যে ভোট নিয়ে, যেহেতু সামনে ১২ ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হবে বলে শোনা যাচ্ছে, যদিও আমি আর এটা নিশ্চিত নই। তথাপি এই সর্বমিত্র চাকমার কর্মকাণ্ডের এখানে সমাপ্তি ঘটছে দেখে খুব ভালো লাগছে। আশা করি ডাকসুতে এরকম কোনো অথর্বকে যেন এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা যাতে নির্বাচিত না করে, এবং কি ঢাকা ইউনিভার্সিটিতে যারা এই বিপি আ সাদেক কায়েমদেরকে যারা নির্বাচিত করেছে, সেই নারীরা, সেই মেয়েদের মতামতকে আমি জানতে পারলে খুব খুশি হতাম যে তাদেরই প্রিয় শিক্ষাঙ্গনকে সেই সাদিক কায়েমদের দলের লোকই বলছে যে এটা নাকি বেশ্যালয় ছিল। তো এই বেশ্যালয় শব্দটা শোনার পর যারা প্রতিবাদ করেছে তাদেরকে শুভকামনা জানাই। তাদের জন্য, তাদের সাথে আমরা আছি অবশ্যই। আর যারা বুক চাপড়াচ্ছেন কেন, তাদেরকে ভোট দিবেন। তাদের জন্য আসলে ভালো